আমরা এখন জানি যে বস্তুটা কতটা সময় শূন্যে থাকবে বা এর ভ্রমণকাল কত। আমরা এখন বের করব বস্তুটা আনুভূমিক দিকে কত দূরত্ব অতিক্রম করবে। এখন আমরা সব প্রজেক্টাইল মোশন বা মেকানিক্যাল ফিজিক্যাল প্রবলেমের প্রধান সূত্র বা কিনেমেটিক্স থেকে জানি যে ত্বরণ সমান রেট বা হার গুণ সময়, দূরত্ব সমান রেট গুণ সময়। আমরা এবার আনুভূমিক দূরত্ব নিয়ে কথা বলছি। তাহলে আমাদের দূরত্ব হবে, আসলে আনুভূমিক দিকে আমাদের রেট এখানে কত, আনুভূমিক দিকে আমাদের রেট এখানে। এবার যেহেতু আমরা আনুভূমিক দিকে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, তাহলে এখানে রেট হবে বেগের আনুভূমিক উপাংশ। আমরা বেগের আনুভূমিক উপাংশের মান, আমরা প্রথম ভিডিওতে এর মান বের করেছি, এটা হচ্ছে এস কোসাইন অফ থিটা। এটা নিচে লিখে ফেলি। তাহলে আমাদের রেট হচ্ছে এস কোসাইন অফ থিটা। আর বস্তুটা এই আনুভূমিক দ্রুতিতে কত সময় চলবে, বস্তুটা আসলে কত সময় চলছে বা এর ভ্রমণকাল কত। তাহলে বস্তুটা যতক্ষণ সময় শূন্যে থাকবে ততক্ষণ পর্যন্ত এই দ্রুতিতে চলবে। বস্তুটা কতক্ষণ শূন্যে থাকছে সেটা গত ভিডিওতে বের করেছি। বস্তুটা এই সময় 2 sin থিটা ডিভাইডেড বাই জি সময় শূন্যে থাকবে। তাহলে এখানে সময় হবে 2s sin থিটা ডিভাইডেড বাই জি। তাহলে বস্তুটা মোট যে দূরত্ব অতিক্রম করবে সেটা বের করা অনেক সহজ। সেটা হবে রেট গুণ সময় বা এই দুটো জিনিসের গুণফল। আমরা সব কনস্ট্যান্টগুলোকে সামনে লিখতে পারি, তাহলে ভালোভাবে বুঝতে পারবো যে এই দূরত্বটা থিটা এর ফাংশন। তাহলে আমরা লিখতে পারি অতিক্রান্ত দূরত্ব, যেটা থিটা এর ফাংশন সেটা সমান, আমি এটা অন্য রঙে লিখি, এই এস গুণ 2s ডিভাইডেড বাই জি। আমি হলুদ রং দিয়ে লিখি, এই এস গুণ 2s ডিভাইডেড বাই জি সমান 2 গুণ s স্কোয়ার্ড বাই জি। তাহলে 2s স্কোয়ার্ড বাই জি গুণ কোসাইন অফ থিটা গুণ সাইন অফ থিটা। তাহলে আমরা একটা সাধারণ ফাংশন পেলাম। আপনি আমাকে বলে দিলেন যে আপনি কত কোণে বস্তুটা ছুড়লেন, আপনি আমাকে বেগের মান বলে দিলেন, আর আমাকে অভিকর্ষ ত্বরণ কত সেটা বলে দিলেন। গ্রহটা যদি পৃথিবী হয় তাহলে এই মান আমরা জানি, আর তখন আমি আপনাকে ঠিক বলে দিতে পারবো এটার আনুভূমিক অতিক্রান্ত দূরত্ব কত হবে।